করছি প্লিজ, আমি মেডিকেলের বেডে শুয়ে আছি, একটা কথা অন্তত তোমার সাথে ভালো করে বলো। কোনো ভালো কথা তোমার সাথে নাই। তোমার কাছে আমি 3,60,00,000 টাকা আমি পাই, সে টাকা দিবা, তাহলে তোমার সাথে কথা হবে এবং দেখা হবে। দরজা খুলতেই আমার সামনে এমন সিনারি, এখন ওটা আপনাদের কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে 2-3টা চর মারছে ওকে, চর মারার পরে ছেলে তো তখন পালাইছে। এত ভালোবাসলাম আমরা, এত ভালো ছিলাম, তুমি ওকে এত ভালোবাসার কারণটা কি? তুমি তো আরো করছো, আরো তো 2-3টা করছো, ঠিক আছে 2-3টা করছো, কিন্তু এটার ভিতরে এত জোরালা বা এত ভালোবাসার কারণটা কি? কয়, ওর রুম থেকে যখন আমি বেরোতাম, মানে ছেলের রুম থেকে যখন বেরোতো, ছেলে মাথা হাত বুলাইয়ে দিত এবং কপালে একটা চুমা দিত। এটা সবচেয়ে নাকি ওর পৃথিবীতে সবচেয়ে ভালোবাসা একটা। ওর আমি জীবনে সবচেয়ে ওকে বেশি ভালোবাসছি। এই যে মানে চিৎকারের ধরন দেখলেও আমি তখন বুকার মতো তাকিয়ে আছি। সে তার বয়ফ্রেন্ডে নিয়ে সবসময় কান্নাকাটি করে, তাকে নিয়ে টেনশনে থাকে, তাকে নিয়ে চিন্তা করে, তাকে নিয়ে ডুবে থাকে। আমি মেডিকেলের বেডে শুয়ে আছি, একটা কথা অন্তত তোমার সাথে ভালো করে বলো। কোনো ভালো কথা তোমার সাথে নাই। কারণ আপনারা দেখতেছেন যে আমি অটোমেটিক নিয়ে কাঁপতেছি, জি। আমি অসুস্থ, মানে আমি খুব দুর্বল। যেহেতু আমার 15 কেজি ওয়েট লেস হয়েছে, মানে 15 কেজি ওজন কমে গেছে, এই জন্য আমি খুবই দুর্বল। একজন মানুষের 15 কেজি যদি 1 মাসের ভিতরে ওজন কমে, তার যে কত বড় অসুখ হলে সে কমে, এটা হয়তো অনেকের ধারণা আছে, অনেকের নাই। আমি বাস্তবে এখন দেখছি আমার 15 কেজি ওজন কমাতে আমার শরীর এখনো কাঁপে। আমি রাস্তা দিয়ে হাঁটলে বাসায় সবসময় কাঁপে শরীর। আপনার চিকিৎসার ব্যয়ভার কিভাবে বহন করছেন এখন? আমার মা, মনে করেন একমাত্র বলা চলে ভিক্ষার মতোই, একজনের কাছ থেকে খুব অনুরোধ করে কিছু টাকা নিয়ে, মানে খুবই যেরকম এখন আমার 3 মাসের একটা ওষুধ লিখে দিছে কিডনির, যেটা নাকি কিডনিতে ভাইরাস হয়েছে। সেটা 7টা লিখছিল, দামি একটু 3,000 টাকা দামের, ওইটা ওখানে কোনো রকম 6টা দিচ্ছি। তারপরে 3 মাসের লিখছে ট্যাবলেট হিসাবে। এই ট্যাবলেটটা আমি এখন পর্যন্ত একটা খেতে পারি নাই, অথচ আমাকে 5 তারিখে ছাড়ছে, এই মাসের 5 তারিখে মেডিকেল থেকে ছাড়ছে, 1 মাস 2 দিন পরে। তো বলছে 14 তারিখে আপনি খাওয়ার পরে আমরা কিছু টেস্ট করব, আসবেন। তো ডাক্তারের কাছে আমি ভয়ে যাইনি, কারণ আমি ওষুধ খেতে পারছি না। আমার ভাড়া সব 65,000 টাকা আমি ভাড়া পাই এই বাড়িতে, এই বাড়িটা আমার। 65,000 টাকা ভাড়া পাই, অথচ আমার ওয়াইফ এই মাসেরও ভাড়া উঠায় নিয়ে চলে গেছে। 3 মাসে 1,95,000 টাকা ভাড়া নিয়ে ও চলে গেছে। এই 3 মাস, 3 মাস তো আমি মনে করেন জেলে ছিলাম 40 দিন, আর মেডিকেলে ছিলাম মাত্র 2 দিন সময় পাইছি। আমি 4 তারিখে জেল থেকে ছুটছি, 4 তারিখে ঈদ তো 7 তারিখে, জি। 6 তারিখে আবার ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি, নিঃশ্বাস বন্ধ হয়েছিল তখন। তখন থেকে 3টা মেডিকেল ঘুরছি, একটা না, কোনো নাই। তো এই 5 তারিখে আমার ছাড়ছে। তো এই অবস্থায় আমি এই সমস্যার ভিতরে এখনো আমি দুর্বল, মানে আমি ওষুধ তো পাচ্ছি না, ও তো ভাড়া সব নিয়ে গেছে, আমি এই অবস্থায় আছি এখন। এবং এখন যেহেতু আমাকে দেখতে পারে না, ও পরকীয়ার কারণে, ও যেহেতু পরকীয়া করছে এই কারণে আমাকে দেখতে পারে না। এখনো সুযোগ হয়েছে, ও এখন ওখানে থাকে। তো ওখানে আমার মন বলছে সেটেল হবে কিনা, এরকম আমার চিন্তা ভাবনা। আপনার 18 বছরের সন্তান আছে, জি, সে সন্তান কোথায় এখন? ওদের সাথে থাকে। ওদের সাথে থাকে? জি, সন্তানের সঙ্গে আপনি কথা বলেন, যোগাযোগ হয়? হ্যাঁ, আমি ওকে ফোন দিছি, ও তো আমার সহজে ফোন ধরে না, আমাকে মানে ব্লকও করে রাখে, অনেক সময় ব্লক করে রাখে, আমি ট্রাই করে দেখি ব্লক করা। তো এখন ব্লক করা রাখে না, আমি এখন ট্রাই করিনি। যখন ছুটানো ছিল তখন আমি মেডিকেল থেকে ফোন করছি, ছেলেটাকে একটু দেওয়া যাবে? হ্যাঁ, ছেলেকে দিছে। আমি জিজ্ঞেস করছি, বাবা তুমি কি স্কুলে যাও? বলছে স্কুলে কম যায়, প্রাইভেটটাই যাই আমি। তো রাস্তার কাজ চলছে, এখানে একটু কম যায়। এইসব কথা ভালোভাবে কথা হয়েছে, অন্য কোনো কথা তার সাথে আমি বলিনি। আর ওর সাথে কথা বলতে লাগলেও এত বিরক্তকর কথা বলে, এজন্য আমার কথা বলতে ইচ্ছা করে না। আমি বলছি রিকোয়েস্ট, বয়ফ্রেন্ড এই গার্মেন্টসে চাকরি করতো, আচ্ছা। কোয়ালিটি ইনচার্জ ছিল, নাম হচ্ছে রাজীব। আমার বাসায় ভাড়া ছিল প্রায় 3 থেকে 6 দিল। তো এগুলো আমাকে আগে কখনো বলে না। আমি যখন একদিন রাত 10টার সময় ওকে খুঁজে পাচ্ছি না আমার ওয়াইফকে, তখন আমি নিচে গেছি, ছাদে আসছি যে কোথায় গেল। তো আমার সন্দেহ হচ্ছে ওর সাথে যেহেতু বেশি কথা বলে। ওটা খুলতেই আমার সামনে এমন সিনারি, এখন ওটা আপনাদের কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে 2-3টা চর মারছে ওকে, চর মারার পরে ছেলে তো তখন পালাইছে। পালানোর পরে এরা সবাই তখন ওই চিল্লাবালি শুনি, এরা সব বেরিয়ে আসছে। এসে ওই মেয়েটার তখন তখন তার মনের ক্ষোভগুলা প্রকাশ করছে। নিচে গিয়া আজকে ধরা খাইছে রে, আজকে ধরা খাইছে। মানে ও এতদিন দেখে কাউকে বলতে পারে না, ওরা এত ডেঞ্জারাস, দেখলেও কাউকে বলা যাবে না, কারণ